শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকাল, সকাল তোমাদের সবটাই দেখাবো। তো চলো আমি একটু যাবো আমাদের বাগানে তো তোমাদের সাথে একটু দেখানোর জন্য। তো চলো রেডি হচ্ছি দেখে বুঝতেই পারছো কিন্তু আজকে অনেক রোদ দিয়েছে। বুঝতে পারবে না যে এখন যে মানে সকাল মানে মনে হচ্ছে কি বিকাল হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো। তো আমি সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়েই চলে গেলাম আজকে একটু বাগানে। কারণ আমাদের ওইখান থেকে বলে অনেকে বলে গাছের পাতা ছিঁড়ে নিচ্ছে, চা পাতা। তো ওর জন্য যাবো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি। তো চলে এসেছি অনেকটাই জঙ্গল আর অনেক ফুল গাছ। তো জঙ্গল আছে জন্য আমি আরও সের জন্য বেশি মানে দূরে যেতে পারিনি। তো দেখতেও পাচ্ছ তো মানে আমার একা, একা খুব ভয় লাগে। তো তোমার দাদাভাই তো আগেই চলে গিয়েছে। তো আমি এর জন্য তো আমি মানে ওইখানে যেতেই পারিনি। আমি ভয়ে যেতেই পারিনি। এত জঙ্গল, তো ওই সাইড দিয়ে যেতে হয়। তো আরেকটা রাস্তা আছে ভালো যেদিকে মানে পাকা রাস্তা আমি ওই পাশ দিয়ে আমি যাইনি। তো ঠিক আছে আমি ভাবলাম এই পাশ দিয়েই যাই তো তাড়াহুড়া করে তাড়াতাড়ি যেতে পারবো। তো সেরকম একটা ব্যাপার। তো আমি তো জানি না যে এতটা মানে মানে জঙ্গল হয়ে আছে জায়গাটা। তো দেখতেই পাচ্ছ কত ফুল গাছ। তো ভাবলাম আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই। তো আমি যে এসেছি তো আমার ভয়েসটা শুনলে তো আর হবে না। তো আমি যে এসেছি তো তোমাদেরকে তো একটু দেখাতেও হবে। তো চলো বাড়িতে এসে পড়লাম। আমার ছেলে আবার যাবে শিলিগুড়িতে। তো একটু টাটা বলো। তো ওই যে দেখতেই শোনা, পাচ্ছ আমার ছেলে রেডি হয়ে টাটা। গেছে। টাটা দাও ছেলে একটু। এখন রেডি হয়ে গেছে। তো ছেলে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ তো ওর কাকি আছে, ওর কাকি বলল তো একটু মানে হাসাহাসি করছে। তো চলো আমি এখন রাত্রে কি, কি করব সেটাই দেখাবো। তো দেখতেই পাচ্ছ তো জানোই তো আমি যাই হোক শর্টকাটে করেই করি। তো তোমার দাদাভাই এসে পড়েছে আমার জন্য। এই যে আষাঢ় মাসে আষাঢ় শ্রাবণ মাসে চুড়িটা পরতে হয়। তো তোমার দাদাভাই এসে তো চুড়িটা এনে আমাকে আবার পরিয়ে দিচ্ছে। তো আমার কতটা ভালো লাগছে দেখে তো বুঝতেই পারছো যদি হাসব্যান্ড কিছু এনে দেয় তো খুব যেমনই আনুক না কেন খারাপ বা ভালো ওইটা পরে দেখা যাবে। কিন্তু যাই হোক একটা জিনিস যদি হাসব্যান্ড যদি এনে দেয় খুব ভালো লাগে। তো মনটাও আনন্দ লাগে। তো সব মানে সব দিদিভাইয়েরাই আমরা বুঝি তো সেই জিনিসটা। তো দেখো দেখতেই পাচ্ছ। তো তোমার দাদাভাই এসে পড়েছে তো চুড়ি নিয়ে। তো আমি তখন একটু রেডি হলাম। রেডি হয়ে ভাবলাম যে কয়েকটা ভিডিও করি। তো ওর জন্য রেডি হয়ে একটু ভিডিও করলাম। তো ভিডিওগুলো তো আমি ছাড়বো তোমরা দেখতেই পারবে। হয়তো একটু লেট হয়ে গেলো আমার মানে এডিট করতে তোমাদের কাছে লং ভিডিওটা দিতে। ঠিক আছে? কেউ কিছু মনে করো না। তো সংসারে কাজের চাপে এইটা সেটা করতে হয়, দোকান সামলাতে হয়, এদিকে সব কিছু করতে, করতে সবার লাইভে যেতে হয়। তো এগুলো করতে, করতে একদমই টাইম পাচ্ছি না। আমি জানি শুধু আমি না সবাই। তো জানো বুঝতেই পারো। তো তাই আমি ভাবলাম তো তোমার দাদাভাই আবার ওই মানে চুড়ির খাপটা আবার আমাকে দিল। তো এইটা রেখে দাও। তো আমি তোমার দাদাভাই দিল পরে তো আমি আবার রেখে দিলাম জিনিসটা একটু দেখিয়ে দিলাম। তো তোমরা তো দেখেইছো আমাকে হাতে পরিয়ে দিয়ে তো এইটার মধ্যে আমি আবার গুছিয়ে রেখে দিলাম। তো ঠিক আছে। তো কার, কার কেমন লাগলো একটু ভিডিওটা দেখে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। তো এখন রেডি হয়ে আবার অন্য মানে এখন ড্রেস ছাড়বো তো আরও কিছু ব্লগ বানাবো। তো দেখতেই পাচ্ছ। তো তোমার দাদাভাই আছে তো চলো আমি রান্নাঘরে এখন রান্নার ডিউটিটা তো আছে তো একটা নিয়ে তো পরে থাকলে হবে না আমাদের। তো সব দিকেই আমাদের কাজ করতে হবে তো কিছুটা ভিডিও একটু বানিয়ে নিলাম তো আবার ড্রেস মানে শাড়িটা চেঞ্জ করে তো এখন আবার মানে এখন রান্নাঘরে ঢুকে যাব তো বুঝতেই পারছো। তো ভাবলাম যে আমি যদি ভিডিও করে যদি এগুলোতেই থাকি তাহলে রান্নাটা কে করবে বলো। তো রান্নার ডিউটিটা আছে তো এর জন্য ঘুমাতে ঘুমাতে আমাদের 12টা 1টা 2টাও বেজে যায় জানো এসব করতে করতে। তো বুঝতেই পারো আমি দিনে ভিডিও করার টাইম পাই না তো রাত্রেই আমি ভিডিওগুলো করি। তো ভাবলাম যে ভিডিও করলে তো শুধু হবে না আমাদের তো রান্না বাড়াটা করতে হবে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়বে। তো তোমার দাদাভাই বলল যে যাও তুমি রান্নাটা করো তারপরে আবার যা করার করো। তো এর জন্য আমি চলো দেখতেই পারবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার ছেলের ঘরে আছি। তো আমার ছেলের ঘরের গডরেজটা কীরকম হয়েছে একটু কমেন্ট করবে। তো আমার ছেলেকে মানে ওর বাবা দিছে তোমার মানে বার্থডেতে গিফট করেছে তো আমার হাজব্যান্ড। তো ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ গডরেজটা কীরকম হয়েছে তো এখন না মানে অনেক দিন হয়েছে আমার ছেলের যখন 14 বছর বয়স তখন দিয়েছে আর এখন চলছে 18। তো দেখতেই পাচ্ছ তো এর জন্য ভাবলাম আমার ছেলের ঘরে একটু ভিডিওটা করি। তো আমার ঘর অনেকগুলো রুম আছে। তো ঠিক আছে আমার তো ছাদের ঘরে 8টা রুম আছে আর আমি এই ঘরটাতে যে থাকি তো এই ঘরটাতে আছে 4টা রুম।
তো আমার ছেলে একটা, মেয়ে একটা, ঠিক আছে? আমার ঘরের কোনো অসুবিধা হয় না। তো অনেকগুলো রুম আছে করা। তো সেজন্য আমি এই ঘরটাতেই আমার বিয়ে হয়ে এসেছি। আমার এই ঘরটাই ভালো লাগে। তো যাই হোক, ওই ঘরটা, ছাদের ঘরটা যখন আমি একদম পুরো কমপ্লিট করব, আমার ছেলের বউ আর ছেলে থাকবে, তো সেই ব্যবস্থা করেই আমি দেব। তো এর জন্য ভাবছি যে আমাদের দিনকাল তো চলেই যাচ্ছে। যা আনন্দ খুশি আমার ছেলেদেরকে, ছেলে, মেয়ে, তো ওদেরকেই দিতে হবে। তো বুঝতেই পারছো, তো এই যে এসে পড়েছি রান্নাঘরে। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি হয়তো তোমাদের মতন পারি না। তো যাই হোক, একটু চেষ্টা করি তোমাদের মতন করে করার। তো তোমরা কেউ কিছু খারাপ মনে করো না। তো যাই হোক, তোমাদেরটা শিখে শিখেই তো, মানে তোমাদেরটা দেখে দেখেই তো শিখছি বলো। তো এইভাবেই করছি, এইভাবেই করছি। তো রান্না কী কী করব তো চলো দেখতে পারবে। আর এত গরম লাগছে, ভিডিও যে করতে যে কতটা কষ্ট যারা করে তারাই বুঝে একমাত্র, ঠিক আছে? তো আমরা করি, তো আমার বারান্দাটা দেখতেই পাচ্ছ কতটা বড়, তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার এই মাথা থেকে একদম ওই মাথা ঘর দেখতেই পাচ্ছ, তো ওইটা ঠাকুরঘর, রিং লাইটটা যে আছে, তো দেখতে পাচ্ছ, তাই আমি তোমাদেরকে বলছি যে দেখো আমার বারান্দাটা দেখতেই পাচ্ছ। আমার এইখানে আছে 4টা রুম, ঠিক আছে? তো 4টা রুম আছে, আর ছাদের ঘর তো ওইটা আলাদা আছেই। তো ওইটা আলাদা সিস্টেম করে আলাদা জায়গাতে দেওয়া আছে। তো তাই ভাবলাম যে না, ক্যামেরা যে ধরবে, ধরার মতো লোকটাও নেই। তো আমি রান্না করছি, তো তোমাদের হয়তো সবটা দেখিয়ে দিতে পারবো না। তো যাই হোক, শর্টকাট করেই দেখাচ্ছি। তো আমি এই জায়গাটাতেই রান্না করি। তো আমার জিনিস এই পাশে আছে, তো বুঝতেই পারছো। তো যদি ক্যামেরা ধরার লোক থাকে তাহলে পুরোটা ঘুরে ঘুরে দেখানো যায়। তো আমি যেভাবে ক্যামেরাটা রেখেছি, তো সেইভাবে অতটুকু জায়গায় উঠছে। তো আমার কিন্তু রান্নাঘর কিন্তু আমার আরেকটা আছে। তো ওই রান্নাঘরটাতে আমি রান্না করি না। ওই ঘরটাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখি। তো এই ঘরটাতে শর্টকাট একটা মানে গ্যাস উনান রেখে, তো এইটাতেই আমি শর্টকাট করে করি। কারণ সব জায়গা নোংরা করলে একদমই ভালো লাগে না। তো আমি এর জন্য এই জায়গাটাতে মানে খালি শুধু একটা বাসনের ঝুড়ি রেখেছি, গ্যাসটা রেখেছি, আর হলো খাওয়ার একটা মানে টেবিল রেখেছি। তো এই কয়টা জিনিসই রেখেছি। তো এইখানে মানে এরকম করেই করি। আর আমার আছে, তো তো ওইটা আমি আলাদা, ওইটাতে আমি হয়তো হঠাৎ করি, কিন্তু ওই ঘরটা আমি সবসময় সাজানো গোছানো রাখি। তো দেখতেই পাচ্ছ, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দেই। তো তাহলে, তো আমার লং ভিডিও তো ছাড়া হচ্ছে না। তো কি দিব ভেবে পাচ্ছি না। তো তাই ভাবলাম যে এই ভিডিওটাই দেই। তো দেখতে পাচ্ছ আমি কি রান্না করছি। বলো তো কি জিনিস? কেউ বুঝতে পারছো? হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এইটা হলো মাশরুম। মানে আমাদের টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, রাখছি।